চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম? চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনও আছে, এখনও চলছে। চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার, কখনো কখনো এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না, সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের। তো রিলিফ ফান্ডের থেকে ক্যাজুয়াল দের আরবান ডেভেলপমেন্ট, আরবান এমপ্লয়মেন্ট কমিটি, আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো। কখনো কখনো কী নাম, ওই বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো। তো এদের কিছু নেই, এরা শুধু হ্যারাসমেন্ট। আমার পরিবার, আরে ভাগ্য ভালো বাবা আমার নেই, বা বাবাকে টেনে নিয়ে আসতে এরা। শাসক দলের অভিযোগ যে ব্যক্তিগত কাজে টাকা লাগিয়েছেন চেয়ারম্যান রিলিফ ফান্ড। এই যে শাসক দল যে লোক বলছে না, এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে। মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম। ক্ষমতা আসার পরে না অনেক বড় বড় কথা বলে। এই যে পার্থভৌমিক যে বলছে না, এই পার্থভৌমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না, এখানে পড়ে থাকতো। আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো, নাহলে অঞ্জন দাশগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে। বীজপুর, কাঁচরাপাড়া, নৈহাটি এরা মার খেয়ে চড়থাপড় খেত। পার্টি ওখানে একজনই করতো। পার্টি যদি তৃণমূল করতো, কেউ অশোক চ্যাটার্জি করতো, লাল জুতো খেত, কিন্তু পার্টিটা করতো। পার্থভৌমিক কবে পার্টি করেছে? পার্থভৌমিক তো 2011 সালে প্রোডাক্ট। তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে 2 পয়সা রোজগার করতো, এই নিয়ে চলতো। এখন বড় বড় কথা বলার কি আছে? অর্জুন সিংয়ের ঠেকা পড়েছে। অর্জুন সিংয়ের 140 বছরের ফ্যামিলি এখানে বসবাস করে। আমরা প্যারালাল গভর্নমেন্টের মতন এখানে খরচ করি।